আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি আরো বেশি ভালো আছি। তো আজকে আমি যাব কিশোরগঞ্জ পাগলা মসজিদ নামাজ পড়তে। তারপর বাজারে যাইবো, বাজারে গিয়ে অটো গাড়ি দিয়ে যাব, কিন্তু অটো গাড়ির জন্য দাঁড়ায় থাকতে লেট হয়ে গেছে, তাই বাড়ি চলে গেলাম। গিয়ে কই মোটরসাইকেল দিয়ে যাব, গিয়ে নামাজটা পড়বো। প্রায় অনেক দিন ধরে আমি পাগলা মসজিদ যাই না, তাই আজকে যাব। তো আপনারা দেখেন, দেখতে দেখতে সোরবন্দি আয়সা বললাম। তো সোরবন্দি আয়সা এই যে বাজার, এটা তো এই যে এটা হলো ব্রিজের কাছে, এটা অনেক পুরনো ব্রিজ। তো এটা নতুন করছে। তো এটার পরে আর একটা আছে ওই যে পুরানা ব্রিজ। তো আপনারা দেখেন, তারপর উভয় পার্কের কাছাকাছি আসলাম। তো এটা হলো উভয় পার্ক, দেখেন। তারপর দেখতে দেখতে জেলকানা মোড়ের কাছাকাছি আসলাম। তো এটা হলো জেলকানা মোড় বাজার। তো জেলকানা মোড় বাজারে এটা অনেক সুন্দর ওয়েদারটা দেখেন। তো জেলকানা মোড়ের কাছে এটা হলো বাই বাই হোটেল। তো এই বাই বাই হোটেলে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছিল। তো আপনারা অনেক মানুষই জানেন, তো কিছু বলার নাই। তো আমরা এই যে গুলচক্করের কাছাকাছি আসলাম। তো এই গুলচক্করটা আগে অনেক পুরনো ছিল। তো এই যে রাস্তাটা নতুন করে করছে, আগে ছিল ভাঙ্গা। তো এই যে গুলচক্করের পাশেই সুন্দর করে রাস্তাটা করছে আর ডিজাইন করতেছে। তো এটা জেলখানা, এখানে অনেক আসামি রাখে। নতুন জেলখানা, কিন্তু অনেক বড় জেলখানা। এই জেলখানায় অনেক আসামি রাখতে পারে। আপনারা দেখতে থাকেন। তারপর ভগতনগর মাদ্রাসার কাছে আসলাম। এই রাস্তা দিয়ে পাগলা মসজিদ যাইতে হয়। তো আমরা লেট করে আসার জন্য রাস্তাটা ফাঁকা। আমরা ভাই আস্তে আস্তে 1টা বাজে হচ্ছে। তো এই যে দেখেন রাস্তা ফাঁকা। 9টা-10টার দিক দিয়ে অনেক মানুষ পাগলা মসজিদ আইসা পড়ে, কারণ তারা অনেক মানুষ হয়, অনেক মানুষ বাহিরে নামাজ পড়ে, আর যারা আগে আইসা পড়ে তারা ভিতরে নামাজ পড়তে পারে। তাই তাই অনেক মানুষ আগে চলে আসে। তো আমরাও লেট করে আইছি। তো আমাদেরও মনে হয় বাহিরে নামাজ পড়তে হবে, যে গরম। তো কি করার, বাহিরে নামাজ পড়ন লাগবে। তো এই যে আমরা এখন হারুয়া মোড়ের কাছে আসলাম। তো আইসা দেখি এত গাড়ি, গাড়ির জামে লাগবে হচ্ছে। তো জাম লাগা, তাই ভিতরে যাব, ভিতরে গিয়ে নামাজ পড়বো, তাই যাইতেছি ভিতরে। আইসা দেখি এখানে আনসারে গাড়ি বলতেছে বড় গাড়ি ভিতরে না ঢুকতে, গাড়ি থামাই দিতেছে। তো কোনটার মোটরসাইকেল তারা ঢুকানো দিতেছে যে, তো এই যে আনসার ভাই এখানে দাঁড়ায়া বড় গাড়ি অন্য দিক দিয়ে বলতেছে যাইতে। তো আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে ভিতরে গিয়ে গাড়িটা পার্কিং করব, তাই ভিতরে যাইতেছি।